আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাইয়াজ মাহমুদ ইসলামা। আমি দীর্ঘদিন যাবৎ বিএনপি রাজনীতির সাথে জড়িত। তো আমি কখনো লাইভে বা ভিডিওতে কখনো আসিনি, আজকেই আসা কিছু কথা নিয়ে। আমি আজকের এই ভিডিওতে সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে, যিনি দল ক্ষমতায় আসার ৩ সপ্তাহের মাথায় হাদি হত্যাকারীকে গ্রেপ্তার করতে সফল হয়েছিল। আমি অ্যাকচুয়ালি আসছি আজকে কিছু মানুষকে নিয়ে কথা বলতে, যারা বিভিন্ন দলীয় মানুষ, যারা এতদিন শাহবাগে মিছিল করছিল, বিভিন্ন প্রকার হাদি হত্যা নিয়ে বিভিন্ন প্রকার মব সৃষ্টি করছিল, যারা নির্বাচনের মধ্যে হাদি হত্যাকে নিয়ে ব্যবসা করছিল, নির্বাচনের মধ্যে কাজে লাগাতে চাইছিল, বিএনপিকে কালার করতে চাইছিল, তাদেরকে নিয়ে এতদিন দেখে গেছিলাম। নির্বাচনের আগ থেকে হাদি ভাইয়ের হত্যার পর থেকে দেখে গেছিলাম সারাক্ষণ জুমাপুর কান্নাকাটি, শাহবাগের মধ্যে আপনার মিছিল মিটিং, ইনকিলাব মঞ্চের মিছিল মিটিং, বা বিভিন্নভাবে মানে মব সৃষ্টি করা, বিভিন্নভাবে অনেক রকমের ব্লেমিং দেওয়া বিএমপিকে। অনেককেই দেখছিলাম অনেক রকমের পোস্ট করতে। অনেকে বিএমপিকে কালার করতে চেয়েছিল নির্বাচনে এই হাদি হত্যা নিয়ে। তবে আজকে হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করবে, মানে ফয়সাল করিমকে গ্রেপ্তার করার পর থেকে এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের কোনো বিবৃতিতে আসতে দেখি নেই, বা ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক তাকেও কোনো বিবৃতিতে আসতে দেখি নেই। ইভেন জুমাকেও কোনো কান্নাকাটি করতে দেখি নেই। দেখতেছি তো জুমার অলরেডি আইডি পাওয়া যাচ্ছে না ফেসবুকে। এরপরে যারা এতদিন মব সৃষ্টি করছিল, তারপর নির্বাচন বানচালের চেষ্টা করছিল, হাদি হত্যা নিয়ে বিভিন্ন কথা বলছিল, তাদেরকে তো এখন কোনো কথা বলতে দেখতেছি না। দেখতেছি তারা সবাই গর্তে ঢুকে গেছে। কেন এতদিন এত কথা বলছে, এখন গ্রেপ্তার করার পরে সবাই চুপ কেন? সবার মধ্যে এত নীরবতা কেন? তাহলে কি বুঝি নেবে এতদিন যে হাদি হত্যার যে বিচার আপনারা চাইছিলেন, ওইটাকে আপনাদের ব্যবসা ছিল, নাকি এটার অন্য কোনো উদ্দেশ্য ছিল? এখন কেন আপনারা চুপ? আপনাদের কাছে কি জবাব আছে? গর্তে ঢুকে না থেকে এখন বের হয়ে অনেক কথা বলেন, কি কি বলতে চান? আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যত কিছুই করেন বিএনপি কথায় না কাজে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত অনেক কিছু দেখছেন। এই অল্প সময়ে বিএনপির অনেকগুলা কাজের পরিকল্পনা যেগুলো ছিল ওগুলো বাস্তবায়নে আনছে, এমনকি চেষ্টা করেছে সব কিছু খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্য। বিএনপি সরকার জনগণের সরকার, দেশের সরকার। এটা কোনো ফ্যাসিস্ট সরকার না যে আপনারা এআই দিয়ে ভিডিও বানাবেন, যা ইচ্ছা তা মন চায় বিএনপিকে বলবেন, এরকম কোনো ধরনের না। জনগণ এখন দেখতেছে বিএনপি সরকার কি, তারেক রহমান কি। যতই মব সৃষ্টি করার চেষ্টা করেন, যতই বিএনপিকে কালার করার চেষ্টা করেন, মানুষের চোখ আছে, মানুষের সব দেখে, এগুলো কখনোই সফলতা পাবেন না। তবে তারেক রহমান স্যারের কাছে এখন একটাই আকুতি, গ্রেপ্তার যেহেতু হয়েছে, খুব তাড়াতাড়ি এই বিচারের নিষ্পত্তি চাই, এই বিচারটা দ্রুত বাস্তবায়ন হওয়া চাই। খুব তাড়াতাড়ি ফয়সাল করিম সহ যারা হত্যার সাথে একসাথে মানে জড়িত ছিল, ওদেরকে দেশে